নতুন করে আমরা পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের মানুষের গায়ে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে মানিক মিয়া এভিনিউতে জনসভায় দৃঢ়কণ্ঠের বক্তৃতায় আপোষহীন নেত্রী হয়ে উঠেছিলেন, সেখান থেকেই জনতার ভালোবাসায় শেষ বিদায় নিলেন খালেদা জিয়া। এ যেন এক সফল ইতিহাসের পার্থিব সমাপ্তি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের শহরে পরিণত হয়েছিল ঢাকা। এই শোক শুধু খাতা কলমে নয়, কান্না শুধু ক্যামেরার সামনে নয়, জনতাকে আড়াল করেও চোখের পানি ফেলেছেন অগণিত মানুষ। দল মত নির্বিশেষে ভালোবাসা পেয়েছেন বেগম খালেদা জিয়া, যার বহিঃপ্রকাশ ঘটে জানাজায়। লাখো লাখো মানুষ জানাজার কাতারে যোগ দেন, যা লেখা থাকবে বিশ্ব ইতিহাসের পাতায়। গতকাল হওয়া এই জানাজায় দল মত কিংবা ভাবাদর্শকে পেছনে রেখে যোগ দিয়েছিলেন সর্বস্তরের মানুষ। কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তার জানাজায় লাখ লাখ শোকার্ত মানুষ শরিক হয়ে শ্রদ্ধা জানান। গতকাল বুধবার সব দলমতের মানুষের পথে মিলিত হয়েছিল খালেদা জিয়ার জানাজায়। এ জানাজাকে পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাপিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে দক্ষিণে ধানমন্ডির সোভানবাগ পর্যন্ত পৌঁছায় জানাজার কাতার। দক্ষিণ পূর্বে ফার্মগেট কারওয়ান বাজার হয়ে বাংলা মোটর পর্যন্ত সড়কে ছিল মুসল্লিদের কাতার। সবচেয়ে অভূতপূর্ব দৃশ্য দেখা যায় মেট্রো রেল স্টেশনে। সময় মতো জানাজা স্থলে পৌঁছাতে না পেরে মেট্রো স্টেশনেই অনলাইন লাইভ সম্প্রচার দেখে স্টেশনেই নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু জানাজাই নয়, নতুন বছরের প্রথম দিন আবারও শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে বেগম জিয়ার সমাধিতে। এক কথায় বলা যায়, মৃত্যুর মধ্য দিয়ে খালেদা জিয়া হয়ে উঠেছেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাংলাদেশের ঐক্যের প্রতীক। মাসুদ হাসান, বাংলা টিভি।